যাইতে নদী যাইতে গাং আমাগারে পাবনা একখান আমারে চিনিস আমি কিডা চাট মোহরের সেরিডা। ওরে আল্লাহ, কি ফাইন গান কয়ে ফেলা দিছি। সত্যি না কোন তো, পাবনা আমাগারে একখানি ব্র্যান্ড। পাবনা মানেই কি ব্র্যান্ড। খায়া দেয় কোনো কাম না থাকলে এইভাবে মানুষ শান্তির ঘুম হারাম কইরে এই যে সকাল্লাত পূরণ করে। বেলা উঠতে কুয়াশার মধ্যে এরকম সকাল্লাত কেউ পূরণ করবে আসে? হ্যাঁ আসে, আমার মতো পাবলিক আসে। চারদিককার কুয়াশা দেখেই বুঝতেছেন কি রকম কনকনা ঠান্ডার মধ্যে আমি গাঙের পাড়ে গেছিলাম। আর আমার এই গ্রামের সৌন্দর্য দেখে তো কিছু কওয়ার মতন মুখই আমার থাকে না, বুঝছেন। আমার এই গ্রামলো তো মনে হচ্ছে রং তুলি দিয়ে আঁকা একখান ছবি। সবার কাছেই যেরকম সবার গ্রাম সেই রকমের ফাইন লাগে, আমার কাছেও আমাগারে গ্রাম সেই রকমের ফাইন লাগে। তবে আমাগারে গ্রাম একটু বেশি ফাইন, বুঝছেন। আসার সাথে সাথেই দেখি যে আমার বুড়োটা আমার জন্য ফুললি ওয়েট করতেছে। ফুলটা গিফট পায় তারপর মাটির দিক তাকায় দেখি কি নিয়র পরে রয়েছে। দেখেন কি আকারে নিয়র পড়ছে, তার মানে বুঝতেছেন কিরকম শীত চলতেছে। ভিডিওটা যখন কনকনে ঠান্ডার মধ্যে করছিলাম তখন যে কি যে ফাইন একটা ফিলিংস কাজ করছিল। ওরে আল্লাহ, ঠান্ডা পরে পড়ুক কিন্তু এরকমের সৌন্দর্য মন করে গরমের কালে পাওয়া যায় না, বুঝছেন। যারা আমার কম বেশি একটু হলেও চিনে তারা খুব ফাইন করেই জানে যে এই নৌকা আর এই গাং আমার কি রকমের প্রিয়। আমার কারাস একেবারে। যদি কোনো কিছু ক্রাশ আমার হয়ে থাকে তার মধ্যে অন্যতম হলো এই নৌকা আর গাং। পছন্দের জিনিস এক মন করে খুব সহজে হাতের নাগালে পাওয়া যায় না, তাই না। এই যে বাড়ির কনকনে ঠান্ডার মধ্যে গেছিলাম এই নৌকায়, ওটা আমার শেষ। এর মধ্যে আমি একবারও নৌকায় উঠিনি। এইটা তো উঠে খালি একটু ভিডিও করছি, বসে আসছিলাম, কিন্তু এই নৌকার খান নিয়ে কিন্তু আমি ঘুরি নেই। একটা বছর খান পার হয়ে গেল কিন্তু একবারও আমি নৌকাত ঘুরবির পারলাম না। আফসোস আফসোস। এই জন্যই তো নিজেরে বারবার কই কপাল পোড়া। নৌকা আর গাং প্রেমী মানুষ যখন আমি নিজে কইছি, তাহলে কি নৌকার উপর বসে থাকলে আমার চলবি? পানির মধ্যে পা না দিলি তো আমি শান্তিই পাবো না। খালি পাও না কি, পাও হাত, খালি দুটি জিনিসের কথা কইছি কি নিজের ডুব পারলি গান শান্তি পাইলাম না। কিন্তু না, এত ব্যান বেলায় তো ডুব পারা যাবিলা, এই জন্য ডুব টুব পারলাম না। আবার ঠান্ডা লাগলে বিপদ হয়ে যাবে। ওই দেন কি ফাইন সূর্য উঠতেছে, আহা দৃশ্য। এরকম দৃশ্য দেখলি মনে হয় চোখখানি জুড়ায় যায়। আমার গ্রাম আমার কাছে সেরা রে। ভাইয়ের প্রশংসা করতে করতে আমার মুখ দিয়ে লেবড়ে উঠে যাবেনি, তারপরেও প্রশংসা করা শেষ হবি না। সুন্দরের সবসময় প্রশংসা করা লাগে। আর আল্লাহর সৃষ্টি সবই তো সুন্দর। কেবা করে দেখেন তো পানি দিয়ে ধোয়া বের হচ্ছে, এটা কি মানুষ সৃষ্টি করবি পারে কোন? হ্যাঁ, মানুষ এখন নানা রকম বৈজ্ঞানিক পদ্ধতি দিয়ে মেলা কিছু বানাবির পারে, কিন্তু আল্লাহর সৃষ্টির কাছে সবই হার মানি যাবে। গ্রাম কিন্তু সৌন্দর্য একেবারে ভরপুর। এখানে আপনাকে 100 মার্কি দেওয়া লাগবে, কিন্তু মানুষের মন কি আর কব। যাই হোক, ড্যাশ ড্যাশ ড্যাশ। গেলাম গাঙের মধ্যে, কি ফাইন ফিট ফাট হয়। আর বাড়িতে ফিরতেছি স্যান্ডেল জোড়া ছিঁড়ে লিয়ে, স্যান্ডেলে ক্যাদো ট্যাদো ভরাই লিয়ে তারপরে বাড়িতে যাচ্ছি। এবার বাড়িতে যাও, যায় স্যান্ডেল ট্যান্ডেল ধুয়ে তারপরে আরাম করো। খালি স্যান্ডেল নাকি পায়েটার যে কি অবস্থা, মানে ইচ্ছে করে যে ভুল করে আর কি। বাড়ি বাড়ি দেশো মে ছোটা ছোটা বাতে বা কি ভুল হতা হে না কি কয় কি জানি।